আর কিছু বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না তাই জন্যই আমি ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি আমার এই পিডিএফ। দেখুন, বাড়ি নির্মাণ আপনি করতে যাচ্ছেন কিংবা আপনি বাড়ি নির্মাণ করছেন, এই দুটো ক্ষেত্রেই আপনাদের এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে। আপনারা মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করেন যে দাদা এই বাড়িটায় টোটাল কত রড লাগবে। অনেকেই বলে যে দাদা আমাদের এখানে যে বিল্ডাররা রয়েছে তারা কেজিতে বললে বুঝতে পারছে না, আপনি পিসে ডাইরেক্ট বলে দিন যে কত পিস করে রড আমার কোন জায়গায় লাগবে। আজকের ভিডিওটা তাদের জন্য খুব মন দিয়ে দেখতে হবে এবং তাদের কোনোরূপ কোনো অসুবিধা হবে না বুঝতে। আমি কুমার কনস্ট্রাকশন শুধুমাত্র আপনাদের কথা ভেবে খেটে বানিয়েছি। ইন জেনারেলি এই যে মানে আমি হিসাবটা দেবো, এই হিসাবে আপনাদের 99% বাড়ি কিন্তু আপনারা হিসাব করে ফেলতে পারবেন। হ্যাঁ, কিছু হিসাব এদিক ওদিক সেটা বাড়ির ডিজাইন অনুপাতে চেঞ্জ হতেই পারে, তবে এটা অন অ্যান অ্যাভারেজ হিসাব একটা সবার কাজে লাগবে। এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের পিডিএফ কপিটা আপনাদেরকে দিয়েও দেবো। শুধুমাত্র পিডিএফ দেখে যারা বুঝতে পারবে না তাদের জন্য ভিডিওটাকে স্কিপ না করে গোটাটা দেখতে হবে। তো পিডিএফটার প্রথম পয়েন্টটা যদি আমি ধরি, যেটা আপনাদের জন্য আমি বানিয়েছি, যে প্রথমেই যে হেডলাইনটা সেটা পড়ে নেবো যে ফর 2 স্টোরি ফাউন্ডেশন, মানে দুতলা বাড়ি যারা করছে তাদের জন্যই এই চার্ট। তারা কিন্তু সমস্ত গোটা বাড়িটার ফাউন্ডেশন বলুন, টাইবিম বলুন, লিনটেল বলুন, জানলার সানসেট বলুন, বাংকার বলুন, ওয়াল বিম বলুন এবং ছাদ বলুন, প্রত্যেকটা জায়গায় কতটা করে রড লাগবে তার হিসাব কিন্তু অনায়াসই পেয়ে যাবেন। তাই স্কিপ না করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কোনো বিষয়ে যদি বুঝতে না পারেন আপনারা কমেন্ট করেও জানাবেন, তার উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। চলুন দেরি না করে সরাসরি ভিডিওয়ে চলে আসি। তাহলে প্রথম হেডিংটা কি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন চারটা আমি পাশেই চালাচ্ছি, যে ফর 2 স্টোরি ফাউন্ডেশন। চারটা দেখুন মন দিয়ে, আমি হাইলাইট করছি। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম, অর্থাৎ ম্যাক্সিমাম দুতলা বাড়িতে আমরা যে কলমগুলো ইউজ করি সেগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলমই আমরা দিয়ে থাকি। সাধারণত ইকোনমিক্যাল সেকশন এটাকেই ধরে নেওয়া হয়। পশ্চিমবাংলার সর্বত্র এবং ভারতবর্ষের সর্বত্র এই সেকশনটাই দুতলা বাড়ির জন্য বেছে নেওয়া হয়েছে। এবার দেখুন প্রথম পয়েন্ট, যেটা ভার্টিক্যাল মেন বার, অর্থাৎ যে খাঁচার যে উলম্বভাবে থাকা লম্বি দাঁড়িয়ে থাকা রড, যেটা মেন রড, সেটা আমি কি লিখেছি 2 অথবা 3টে পার কলম। 2 নজ মানে নাম্বারসটা কি 2 না অথবা 3টে পার কলম, অর্থাৎ আপনি প্রত্যেক কলমে 2টো করে রড লাগবে যখন আপনি 16 রড দেবেন। কেন? আমরা জানি 10-10-এর পিলারে 4খানা করে 16 mm এর রড লাগে। একটা রড 39 ফুট 3-4 ইঞ্চি মাপের হয়, 12 মিটারের হয়ে থাকে। সেই রডটাকে যদি আমরা ভাগাভাগি করি তাহলে একটা গোটা রড থেকে 2 টুকরো রড আমরা পাবো। তাহলে আমাদের একটা কলমে যদি 4খানা 16 রড আমরা ইউজ করি, যেমন আমি ছবিতে দেখাচ্ছি, তাহলে আমার টোটাল গোটা রড লাগবে 2টো, কারণ 2টো রড থেকেই 4খানা টুকরো আমি পেয়ে যাচ্ছি। তাই জন্য এখানে লেখা আছে যে 16 রড যদি দেন তাহলে প্রত্যেক কলম পিছু 2টো করে। আর যদি 12 রড হয়, যাদের পয়সা কড়ি একটু কম রয়েছে, টানাটানিভাবে বিল্ডিংটা করছেন ইকোনমিক্যাল করে, তারা 3টে করে রড ধরতে হবে প্রতি কলমে, অর্থাৎ একটা কলমে 12 রড দিয়ে করছেন মানে 6খানা 12 দিতে হবে দুতলা বাড়ি করতে গেলে। তারপরে 3টে গোটা রডকে কাটলেই তো 3 দুগুণে 6টা রড হয়ে যাবে, মানে একটা কলম হয়ে গেল। এবার আপনি ভাববেন যে দাদা এখান থেকে কী করে বুঝবো? কেন বুঝবেন না? আপনার বিল্ডিংয়ে যদি 10খানা পিলার থাকে তাহলে একটা পিলারে যদি আপনার 16 রড যদি 2টো করে লাগে, 10টা পিলারে 20খানা লাগবে। যদি 6খানা 12 রড দিয়ে করতে চান একটা কলমে, তাহলে একটা কলমে 3টে করে 12 রড লাগলে 10টা কলমে 30টা 12 রড লাগবে। এত সহজে আপনি হিসাব পেয়ে গেলেন। প্রথম পয়েন্ট হয়ে গেল। চলে আসুন দ্বিতীয় পয়েন্টে। দেখতে পাচ্ছি টাই ফর কলম, টাই মানে ল্যাটারাল টাইজ, যেগুলোকে আমরা রিং রড বলে থাকি। একইভাবে ঠিক যেমন 2টো করে রড আমরা ধরছিলাম 16 রডের ক্ষেত্রে, সেরকমই প্রতি কলমে 2টো করে রড যদি আপনারা হিসাব করেন রিং রড হিসাবে, একদম নিচে থেকে ইন জেনারেলি আমরা 4 ফুট গর্ত খুঁড়ি, 2 ফুট উপরে মেঝে দিই, তারপর 10 ফুটের একটা ফ্লোর করি। ইন জেনারেলি সেই হিসাবে 2খানা করে রিং আপনাদেরকে ধরতে হবে প্রত্যেক কলমে। তাহলে 10টা পিলারের যদি বাড়ি হয় 20খানা রড আপনার লাগবে রিং রড বানানোর জন্য। অর্থাৎ 8-এর রড যদি আপনি কেনেন, 20খানা 8-এর রড আপনাকে কিনতে হবে ওই 10খানা পিলারের জন্য। তাহলে আমাদের প্রতি কলমে কটা করে কিনতে হচ্ছে? 2টো করে। এই পয়েন্টটা জলের মতো পরিষ্কার করে দিলাম। ফর মেস মানে লেখা আছে বাংলায় জালি। জালি মানে কি? আপনারা যে বেসটা ঢালাই করছেন সেখানে সবার প্রথমে, যেমন আমি ছবিতে দেখাচ্ছি, ছবিগুলো প্রত্যেকটা সাইড বাই সাইড কেন দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন। রিং রডও দেখিয়েছি, কলামও দেখিয়েছি। এবার দেখুন মেশ, এই যে এল করা মেশগুলো, এগুলো আমরা হিসাব করে দেখেছি সাধারণত 1.67
খানা করে রড লাগে এক একটা 4-4 গর্ততে। সাধারণত দুতলা ফাউন্ডেশনে তো 4 ফুট বাই 4 ফুটেরই বেশ আমরা করি, বা 4.5 বাই 4.5 করলেও 2খানার বেশি রড আপনার লাগবে না। তো 2টো করে রড প্রত্যেকটা জালিতে যদি ধরেন একটা সিঙ্গেল মেশ জালির জন্য, তাহলে আপনার যদি ধরুন 10টা পিলার আছে, 10 দুগুণে 20টা, 12টা পিলার আছে, 12 দুগুণে 24টা রড। আপনি যদি 10 mm এর রড দিয়ে করেন ইকোনমিক্যাল করার জন্য, বা 12 রড দিয়ে করেন, তাহলে আপনার 12 রড কটা লাগবে? 2টো করে প্রতি কলমে হলে 12টা কলমে 12 দুগুণে 24টা। জলের মতো ক্লিয়ার, পরিষ্কার। এই গেল তাহলে কলমের হিসাবটা, কলমে কটা করে রড লাগছে, রিং রড, মেশের জালের রড সব বুঝে গেলেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার সরাসরি চলে আসুন ফর টাই বিম। ফর টাই বিম লেখা আছে 4 থেকে 4.5 খানা। ভালো করে বুঝুন, 4 খানা পার 100 স্কোয়ার ফিট। অনেকেই ভিডিওটা দেখার শুরুতে কি করেছে, এই যে ইঞ্জিনিয়ার দাদা বলে দিয়েছেন পিডিএফ আছে, পিডিএফ ডাউনলোড করে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে, ব্যাস আর কিছু বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? তাই জন্যই আমি ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি আমার এই পিডিএফটা। এখানে লেখা আছে 4 নম্বর পয়েন্টটা, যে 4 থেকে 4.5 খানা প্রতি 100 স্কোয়ার ফিটে। মানে ধরুন আপনার 1000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, 1000 থেকে 1050, 1020, 1030, 1000 একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ। সেখানে টাই বিমে যদি আমরা 5 খানা করে 12 mm এর রড ইউজ করি, অর্থাৎ নিচে 3 খানা 12, উপরে 2 খানা 12, 5 খানা, মাঝে কাট পিস 12 রড এক্সট্রা টপে দিচ্ছেন, তাহলে অ্যাভারেজে দেখবেন 4 খানা থেকে 4.5 খানা রড লাগছে 100 স্কোয়ার ফিটে। তার মানে আমরা 1000 স্কোয়ার ফিট মানে কত? 10 গুণ। তার মানে 4কে 10 দিয়ে গুণ করলে 40, তাহলে 40 পিস রড লাগবে আপনার 1000 স্কোয়ার ফিটের একটা বাড়িতে শুধু টাই বিমের জন্য। এটা গেল টাই বিমের, বা 4.5 লেখা আছে, মানে 40 থেকে 45 খানা রড লাগবে একটা 1000 স্কোয়ার ফিটের বাড়িতে। এটা যদি আমরা 1200 হতো তাহলে কি হতো? আপনাকে তাহলে 12কে 4 দিয়ে গুণ করতে হতো, তাহলেই আপনি রেজাল্টটা পেয়ে যেতেন। এতটাই সহজ, কারণ পার 100 স্কোয়ার ফিটে 4 খানা করে লাগবে। তাহলে আপনার 1200তে মানে 12 দিয়ে গুণ করুন, 1300 হলে 13 দিয়ে গুণ করুন, স্কোয়ার ফিট যত বাড়বে সেই অনুযায়ী আপনি গুণ করে পেয়ে যাচ্ছেন। দুতলা ফাউন্ডেশনের 10-10 পিলারের ক্ষেত্রে যে টাই বিম আমরা ইউজ করব 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি সেইটা। একইভাবে এখানে রিং কটা লাগবে, যেমন টাই বিমের যে স্টির আপ বলি যেগুলো, সেটাও লেখা আছে 4 নজ, 4 নাম্বার পার 100 স্কোয়ার ফিট। তার মানেটা কি? তার মানে প্রত্যেক 100 স্কোয়ার ফিটে 4 খানা, তার মানে 1000 স্কোয়ার ফিটে 40 খানা রিং রডের জন্য লাগবে। আমরা সাধারণত 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাই বিমটা প্রোভাইড করি দুতলা বাড়ির জন্য, এবং সেখানে আমাদের দেখা যায় কি যে 7-9 আমরা রিং করি। 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি এই রিংটাতে এক একটা রিংয়ের জন্য আমরা কত ইঞ্চি করে কাটিং করি? 7-7 14, 9 দুগুণে 18। তাহলে আপনারা যোগ বিয়োগ করে একটু দেখে নিন, 14 প্লাস 18 32। আরও হুকের জন্য আপনি 3 ইঞ্চি নিতে পারেন, বা 2 ইঞ্চি নিয়ে 34 থেকে 35 ইঞ্চি করে লেন্থের কাটিং হচ্ছে। সেইখানে আমরা হিসাব করে দেখেছি, সেই হিসাবে আমরা দেখেছি যে প্রতি 100 স্কোয়ার ফিটে 4 খানা করে রিং রড লাগছে। জলের মতো পরিষ্কার করে দিলাম এত সহজভাবে বাংলা ভাষায়। কুমার কনস্ট্রাকশনই এমন একটা চ্যানেল যে সমস্ত ভিতরের ক্যালকুলেশনগুলো সহজভাবে, সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরে। আজকের পর থেকে আপনি ভেবে দেখুন তো, এই হিসাবটার জন্য আপনাকে কারো দ্বারস্থ হতে হবে না, মিস্ত্রিকে জিজ্ঞেস করতে হবে না। ধরুন আপনি টাই বিম ঢালাই করছেন, আপনার বাড়ির স্কোয়ার ফিট হচ্ছে 800 স্কোয়ার ফিট, আপনি জানেন 100তে লাগে 4টে, তাহলে 800তে মানে 8 দিয়ে গুণ করে 4 আসতে 32টা রড কিনে নিয়ে চলে এলেন। 2-3 খানা আপনার বিল্ডিংয়ে বিম কেমন রয়েছে তার জন্য কম বেশি হতে পারে, কিন্তু অ্যাভারেজ মাপটার জন্য তো আপনাকে এর তার কাছে জিজ্ঞাসা করতে হলো না। এই জন্যই কুমার কনস্ট্রাকশনের ভিডিওটা ইম্পর্টেন্ট। একইভাবে ওয়াল বিম লেখা আছে সেম অ্যাজ টাই বিম, তার মানে ওয়াল বিমের হিসাবটা টাই বিমের হিসাবের মতো সমান। তার মানে টাই বিমেও যেমন প্রতি 100তে 4টে করে লেগেছে, ওয়াল বিমেও প্রতি 100তে 4টে করে লাগবে। জলের মতো পরিষ্কার, এত সুন্দরভাবে বোঝাচ্ছি, আপনারা বুঝুন। এবার চলে আসুন 7 নম্বরের যেটা পয়েন্ট, উইন্ডো উইথ সিঙ্গেল ছাজ্জা, জানলার সানসেট। হ্যাঁ, তার মানে কি জানলায় যে সানসেট বানাচ্ছে, নর্মাল যে জানলাগুলো আমি করি, ধরুন 1.5 ফুট বেরোয়, 4 ফুটের জানলা কি 5 ফুটের জানলা, 3 ফুটের জানলা। একটা বাড়িতে বিভিন্ন ধরনের জানলা থাকে, 4 ফুট, 5 ফুট, 3 ফুট, সব মিলিয়ে যদি অ্যাভারেজে আমরা সমস্ত জানলাকে মিলিয়ে যদি 4 ফুটের জানলাটাকে অ্যাভারেজ সাইজ ধরি, তো প্রতি জানলায় মাথা পিছু একটা করে রড আপনাকে ধরতে হবে। তাহলে আমরা কি বলি যে স্ল্যাবে 8-এর রড দিতে, তাহলে আড়াআড়ি যে রডগুলো যায় সেগুলো 8-এর রড, লম্বালম্বি যে রডগুলো যায় ঠিক যেমন ছবিতে দেখছেন 8-এর রড। তাহলে এখানে 1 পিস রড একটা জানলার স্ল্যাবে লাগছে। এবার এটা যদি একটু ডিজাইন হতো, একটু দুচাল, একটু ঢেউ খেলছে ঠিক যেমন এই ছবিতে দেখাচ্ছি, তাহলে কিন্তু সেখানে 1.5 খানা করেও রড লাগতে পারে, আবার 2টোও লাগতে পারে, কিন্তু জেনারেলি 1 থেকে 1.5টা প্রতি জানলায় ধরতে হবে। এবার ভেবে দেখুন, যদি এটা বক্স জানলা হতো, উপরেও ঢালাই নিচেও ঢালাই, তাহলে উপরেও একটা রড নিচেও একটা রড, তাহলে এক একটা জানলা পিছু 2টো করে রড ধরতে হবে। এবার 8-এর রড দিয়ে যদি আপনি করেন, তাহলে একটা জানলায় 2টো 8-এর রড লাগবে, তাহলে আপনার 10টা জানলা আছে বাড়িতে, 20টা 8-এর রড লাগবে, জানলায় সানসেটের হিসাব পেয়ে গেলেন। কেউ বলবে? আমি বলি, কুমার কনস্ট্রাকশন বলে
গোটা বিশ্বের কোনো চ্যানেল যদি এই কথাগুলো বলে দেয়, এত সহজ সরল গোটা বাড়ির হিসাব দিচ্ছি, গুরুত্ব দিন, ভিডিওটা শেয়ার করুন, মানুষের মাঝখানে পৌঁছে দিন। মানুষের মাঝখানে কেন পৌঁছাবেন? এই ভিডিও গোটা বিশ্বে নেই, আমি কথা দিচ্ছি এই ভিডিও গোটা বিশ্বে কেউ বানায়নি, তার জন্য আপনাদের জন্য খেটে বানিয়েছি। বক্স উইন্ডোতে লেখা আছে 2 থেকে 3টে করে প্রতি জানলা। হলো 8 নম্বরের পয়েন্টে ছিল লিন্টেলের মেন রড। লিন্টেল 2.5 থেকে 3 খানা প্রতি 100 স্কোয়ার ফিট। তার মানে ধরুন আপনার একটা 1000 স্কোয়ার ফিটের বাড়ি আছে, 100 স্কোয়ার ফিট বাড়িতে 2.5 খানা রড লাগছে। তাহলে আপনার 1000 স্কোয়ার ফিট বাড়িতে কটা লাগবে? 2.5 ইন্টু 10, তাহলে কত? 25 খানা রড। 25 26 খানা থেকে 2.5 থেকে 3 বলা আছে, মানে 25 থেকে 30-এর মধ্যে যে কোনো সংখ্যায় রড লাগবে। আপনি 25 খানা আনিয়ে নিলেন, 2-3 খানা কম পড়লো রড বাঁধার সময়, বিল্ডারকে বলে আনিয়ে নিলেন। দেখুন আমি যে এত পরিমাণ মেহনত করি, অনেকেই বলে যে দাদা একটা ভিডিও বানাতে দেখুন সবাইকে খুশি করা যাবে না, হাজার হাজার মানুষের মধ্যে 2-5টা লোক এমন থাকবে যারা ইচ্ছা করে বদমাইশি করবে, কিন্তু আমি চাই আপনারা উপকৃত হন। তার জন্য আজকে আমার চ্যানেলটা আজকে এত পরিমাণ আমরা মেহনত করছি শুধুমাত্র আপনাদেরকে যাতে সব কিছু উজাড় করে দিতে পারি। তার পাশাপাশি আমাদের কাছে আমার পারিশ্রমিক কি, আমি কি পারিশ্রমিক চাইছি? ভিডিওটাকে শেয়ার করতে হবে, মানুষের মাঝখানে পৌঁছতে হবে, আপনাদেরকে এই পারিশ্রমিকটা দিতে বলছি ভিডিওর মধ্যে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। লিন্টেলের হিসাব পেলেন। লিন্টেলের স্টিরাপ মানে লিন্টেলে যে রিংগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে 2টো করে পার 100 স্কোয়ার ফিট। তার মানে যদি আপনার 1000 স্কোয়ার ফিটে বাড়ে 20টা রড, ওই যে 6 mm ডায়ার যে রিং, এই যে ছবিটা দেখছেন, 20 খানা রড লেগে যাবে। রুফ স্ল্যাব 9 নম্বর পয়েন্ট। ভিডিও অনেক লম্বা হচ্ছে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলোকে আমি এইভাবে বানাচ্ছি। কদিন ধরেই অনেক ইঞ্জিনিয়ার, অনেক আমার স্টুডেন্ট, আমার ভালোবাসার লোক, আমার ফ্যানেরা বলছিল দাদা ভিডিও ছোট হয়ে যাচ্ছে। আজকে সরাসরি কুমার কনস্ট্রাকশনের স্টুডিও থেকে আজকে অনেকেই বলে দাদা আপনি গাছতলায় ভিডিও বানাচ্ছেন, আপনার গাছের আম কি পেকেছে? না, আমার আম কতটা পাকলো সেটা বড় কথা নয়, তার জন্য আমি ডাইরেক্ট স্টুডিও থেকে ভিডিও বানাচ্ছি যাতে কেউ আর এই ধরনের আবল তাবল প্রশ্নগুলো না করতে পারেন। চলুন, আচ্ছা এবার যেটা ব্যাপার, রুফ স্ল্যাব, জোক স্যাপাট, মাঝে মাঝে একটু মজা না করলে রিল্যাক্স হওয়া যায় না। এবার হচ্ছে রুফ স্ল্যাব মানে ছাদ। ছাদে আমরা হিসাব করে দেখেছি যদি ক্র্যাঙ্ক সিস্টেমে রড বাইন্ডিং করেন, হ্যাঁ, তাহলে 13 থেকে 14 খানা রড লাগবে প্রতি 100 স্কোয়ার ফিট ছাদে। তার মানে 1000 স্কোয়ার ফিটের একটা ছাদে 130 থেকে 140 খানা রড লাগবে। এবার অনেকেই প্রশ্ন করবে দাদা আপনি তো ভিডিওতে বলেন যে 10-এর রড মেন হিসাবে ইউজ করব, 8-এর রড বাইন্ডার হিসাবে ইউজ করবো, তাহলে হিসাবটা কী করে হবে? তাহলে আমি 140টা রডের মধ্যে কত পিস 10-এর রড, কত পিস 8-এর রড কিনবো? আমি তাদের জন্য একটা সহজ হিসাব দিতে পারি, 50-50 রেশিওতে ভাগ করে নিতে পারেন, বা 60-40 রেশিওতে। 60 খানা 10-এর রড কিনলেন, 40 খানা 8-এর রড কিনলেন, বা 50টা 10-এর রড কিনলেন, 50টা 8-এর রড কিনলেন, যেখানে আপনার 100 খানা রড লাগছে। আমি কি বলেছি যে 13 থেকে 14 খানা রড লাগবে প্রতি 100 স্কোয়ার ফিটে। তাহলে 1000 স্কোয়ার ফিটের বাড়ি হলে কত লাগবে? 130। 100তে যদি 13টা লাগে, 1000-এ কটা লাগবে? 10 গুণ বাড়বে। তাহলে 130 থেকে 140 পিস রড। বোঝাতে পারছি? এবার যে ব্যক্তিটা 8-এর রড দিয়ে মেন বাইন্ডার করবে সে 130 খানা 8-এর রড কিনে নিয়ে চলে আসবে। 5-10 খানা লাগলে পরে কিনে আনবে। অ্যাভারেজ হিসাবটা তো পেয়ে গেলেন। একে তাকে তো জিজ্ঞাসা করতে হলো না। এই জন্য ইঞ্জিনিয়ার কিংশোর কুমারের ভিডিও। ফর স্টেয়ার 15 থেকে 20টা। একটা সিঁড়িতে আমরা রড বাইন্ডিং করতে বলছি, 10-এর রডই মেন, 10-এর রডই বাইন্ডার। মিনিমাম দেখা গেছে 12, 13, 14, 15 বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রড লাগে। 12-13টার কমে রড লাগবে না। ওই জন্য অ্যাভারেজে আপনাদেরকে সিঁড়ির জন্য মাথা পিছু 15টা করে রড আপনাদেরকে ধরে রাখতে হবে। লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংকার। বাংকার সিঙ্গেল জালি 11 নাম্বারস প্রতি 100 স্কোয়ার ফিটে। প্রত্যেক 100 স্কোয়ার ফিটে সিঙ্গেল জালি মানে কি প্রথমে বুঝতে হবে। সিঙ্গেল জালি মানে এই ছবিটা দেখুন, কি যে শুধু আড়ে লম্বে যদি মই বাঁধন, মানে বাংলায় অনেকে বলে মই বাঁধন রড, এরকম নর্মাল জালি হচ্ছে প্রতি 100 স্কোয়ার ফিটের যদি মেজারমেন্ট হয়, ধরুন একটা বাড়িতে 500 স্কোয়ার ফিট বাংকারই আছে, সানসেট ঘরেতে সানসেট বাংকার, তাহলে তারা 100 স্কোয়ার ফিটে 11 খানার হিসাব হলে 500 স্কোয়ার ফিটে 55 খানা রড তাকে ধরতে হবে। বা দেখা যাবে সে চেম্বারের তলায় একটা ঢালাই দিচ্ছে, চেম্বারের তলায় যে প্রথম ঢালাইটা আমরা রড বেঁধে দিই সেটাও তো একটা বাংকারের মতোই ঢালাই হয়ে যাচ্ছে রড বেঁধে, সিঙ্গেল জালি। সেখানেও আপনাকে প্রতি 100তে 11টা করে হিসাব ধরতে হবে। কীরকম? তাহলে আপনি আড়াআড়ি রড ফেলছেন, লম্বালম্বি রড ফেলছেন, 6 ইঞ্চি ছাড়া ছাড়া বাঁধছেন। এরকম অবস্থায় বাংকারে 8-এর রড দিয়ে আপনারা যে বাংকার বানান, 3 ইঞ্চি করে ঢালাই করেন, সানসেট বাংকার যাই বলেন, অনেকে তো সানসেট বলে দেয় বাংকারকে, যাই হোক। তো এই বাংকারগুলোতে আমরা দেখেছি 100 স্কোয়ার ফিটে 11 খানা করে রড লাগছে। তাহলে আপনি যদি মনে করেন যে আমার 200 স্কোয়ার ফিট বাড়িতে বাংকার আছে, তাহলে আপনার 22টা রড লাগবে, কিনতে হবে। এবার এইভাবে হিসাব করে আপনি টোটাল হিসাব পেয়ে গেলেন। আপনার কাছে যখন প্ল্যান আছে যে কতগুলো জানালা হচ্ছে, কত ফুট আমার টাইবিং হচ্ছে, কত স্কোয়ার ফিটের বাড়ি, আপনি টোটাল বাড়ির
পিসে হিসাব পেয়ে গেলেন। এই যে আমরা বলি না যে একটা 100 স্কোয়ার ফিট বাড়িতে দেখা যাবে 342 কেজি রড ধরতে হচ্ছে, যেখানে 1000 স্কোয়ার ফিটের একটা বাড়িতে 3.5 থেকে 4 টন রড লেগে যাচ্ছে। এই টনে বললে মানুষের মাথায় মানে 3500 কেজি থেকে 4000 কেজি রড মানুষের মাথায় ঢোকে না, পিসে বলতে হয়। এই জন্য আজকে আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার আপনাদের সামনে এসে পিসে রডের হিসাব দিয়ে গেলাম। এইসব ভিডিও নেট ঘেঁটে খুঁজে তল্লাশি চালিয়ে নেট ছিঁড়ে ফেললেও পাবেন। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে ভিডিওটা আর এই যে ভিডিওটা চলে এলো, এই যে দুটো ভিডিও, এই দুটো ভিডিও দেখবেন আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনোদিন আপনাদের আর ঠকাতেই পারবে না। গুড বাই।